সার্ভিস জব পান, রাইট? উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এবার বাকি কথাটা ওভার টু গোপি স্যার। নমস্কার। নাম স্যার বললেন গোপীনাথ দে। আমার পরিচয়, আমি একজন রিজিওনাল টিম কোঅর্ডিনেটর অফ মাই লাইফস্টাইল মার্কেটিং গ্লোবাল প্রাইভেট লিমিটেড এবং স্টার পার্ল। সো এই বিজনেসটা সপ্তাহে একদিন করি, তার মতো 4 সপ্তাহ হয় না। সপ্তাহে একদিন, তাও 4 সপ্তাহ 3 সপ্তাহ, মানে 3 দিন অ্যাকচুয়ালি মাসে করি। সেখান থেকে এই র্যাঙ্ক অ্যাচিভ করেছি এবং মাস গেলে 50 থেকে 60,000, কখনো 70,000, কখনো 1 লাখ 1.5 লাখ অব্দিও রোজগার করেছি বা করি এখনো। এছাড়া আরেকটা কথা বলি, যেটা স্যার বললেন, আমি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পলিটেকনিক এক্সামে অল ওয়েস্ট বেঙ্গলে 728 র্যাঙ্ক করেছিলাম। কলকাতার বা পশ্চিমবঙ্গের টপ কলেজ থেকে পড়াশোনা করেছি। সেকেন্ড জেই মেন্স, যেটা স্যার বললো ল্যাটারাল এন্ট্রি, সেখানে 242 র্যাঙ্ক করি এবং কলকাতার সব থেকে নামি বেসরকারি কলেজ বিবি পোদ্দার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করি। একই সাথে কেমিস্ট্রি খুব ভালো লাগতো, তাই কেমিস্ট্রি অনার্স নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করি ফার্স্ট ক্লাস ডেস্টিনেশন নিয়ে। এর মধ্যে একটা পরীক্ষায় বসি, মধ্যবিত্ত বাড়িতে যেটা হয়। পড়ার ইচ্ছা ছিল আরো অনেক, এমটেক করার ইচ্ছা ছিল, পিএইচডি করার ইচ্ছা ছিল, বাট সবাই জানি মধ্যবিত্ত বাড়িতে যেটা হয়। একটা সরকারি চাকরি পেলাম প্রথমবার পরীক্ষা দিয়ে, যেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল। সেখানে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে জবটা পেলাম। আজকে 10 বছর 12 বছরে প্রমোশন পেতে পেতে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার। টোটাল ইয়ারলি সিটিসি 15 লাখ, 15 লাখ ইয়ারলি সিটিসি। এর মধ্যে মেডিকেল ফেসিলিটি, ইন্স্যুরেন্স কভারেজ সব আছে। গ্রস স্যালারি যেটা অ্যাকাউন্টে ক্রেডিট হয় 75,000 প্লাস। তো এটা আমার জায়গা। বাট এখানে আমার একটা কথা বলার, যে খাঁচা সোনার হোক, সেটা আলটিমেট খাঁচা, ঠিক না ভুল? पिंजरा अगर सोने का है तो फिर वो पिंजरा ही है। पिंजरा अगर सोने का है तो फिर वो पिंजरा ही है। भले खाने के लिए चाना मिल जाए, रहने के लिए छत मिल जाए, लेकिन उड़ने के लिए आसमान नहीं मिलता। তাই 10 বছর ধরে মাই লাইফস্টাইলটা পার্ট টাইম করে এটা বুঝেছি, এখান থেকে হয়তো আরো 5 বছরে 10 বছরে আইটিসি হয়ে যাব, কিন্তু জীবনে ডায়মন্ড হতে পারবো না। আর আমার টিমের প্রতি আমি বিশ্বাসযোগ্যতা রাখতে পারবো না, কারণ আমি তাকে বলছি ফুল দমে কাজ করো, আর আমি সোম থেকে শনি ফুল দমে অফিস করছি, ঠিক না ভুল? তো সেই রকম একটা জায়গাতে আমি ডিসিশনটা নিলাম। আই ডিসাইড টু কুইট মাই জব এন্ড ডু অনলি মাই লাইফস্টাইল বিজনেস। এবং যেহেতু এটা একটা খুব চাপের জায়গা, তাই এটা একটা প্রসেস লাগে। তো প্রসেসটা স্যার আই অলরেডি স্টার্টেড, যেটা লিভ উইদাউট পে যেতে হয়, সেই প্রসেসটা অলরেডি স্টার্টেড এন্ড আই ডিসাইড ডু অনলি মাই লাইফস্টাইল। কারণটা দুটো আমি বলি। সরকারি এত পড়াশোনা করার পরে, সরকারি জব পাওয়ার পরেও কিন্তু বসে বসে মাইনে দেয় না। 8 ঘন্টা আপনাকে কাজ করতে হয় এবং কখনো সেটা আপনার পছন্দের কাজ নাও হতে পারে। বাট মাই লাইফস্টাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো কাজ, মানুষের ভালো করা, প্ল্যান শেয়ার করা, প্রোডাক্ট শেয়ার করা, মানুষকে ইনকামের রাস্তায় নিয়ে আসা, সব সময় ভালো লাগে যে কাজটা। বাট জবে কিন্তু এই জায়গা নেই। আজ বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, বাড়িতে স্ত্রী অসুস্থ থাক, তাও আপনাকে জবে যেতেই হবে, সেখানে আপনার কাজটা কেউ করে দেবে না। বাট এই বিজনেসে সেই সুবিধা আছে, অনেক দিন গেছে যে আমার কোনো অসুবিধা, আমার সিনিয়র, আমার মেন্টর মিস্টার অভিজিৎ স্যার সেই কাজটা করে দিয়েছেন। ধন্যবাদ দিতে গেলে অনেকটা ধন্যবাদ দিতে, বাট ধন্যবাদ দেওয়ার জায়গা নয়। বাট সবসময় যে মানুষটা পাশে থাকেন, ওয়ান এন্ড অনলি সুরঞ্জন স্যার, তাকে আমার শতকোটি প্রণাম। এন্টার গোল্ডেন সলিউশনের সমস্ত এনটিসি এবং সিনিয়রের মতো পাশে থাকেন, সবসময় আমাদের মানে সবসময় ভালোবাসা দেন, সবসময় সাহায্য করেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সে একটাই কথা বলবো, যে বন্ধু যখন কাজ করতেই হবে, তাহলে নিজের পছন্দ মতো কাজ করা ভালো, ঠিক কি ভুল? আর সরকারি চাকরির যদি সিকিউরিটি থাকে, তাহলে মাই লাইফস্টাইলের থেকে বড় সিকিউরিটি কেউ নেই, কারণ এখানে আমার আন্ডারে হাজার হাজার মানুষ মালিকের মতো কাজ করবে। বর্তমানে শয়ে শয়ে করে, এরপর হাজার হাজার মানুষ মালিকের মতো কাজ করবে। তাই আজ থেকে 25 বছর পরে, 30 বছর পরে 50,000 টাকা পেনশনের সিকিউরিটি থেকে আমার মনে হয়েছে 5 বছর কাজ করে সপ্তাহে 2,10,000 টাকার সিকিউরিটি ফ্যামিলিকে দেওয়াটা ঠিক হবে, ঠিক না ভুল? তাই পরিশেষে এই ডিসিশনটা আমি নিয়েছি। আমি জানি গোল্ডেন সলিউশনে সবাই আমার পাশে আছেন আর ভগবান আছেন। আর সব থেকে বড় কথা, যদি এই রাস্তায় অতটা সফল নাও হতে পারি, তবু জীবনটা তো আনন্দের সাথে বাঁচতে পারবো। আর যে কাজে আনন্দ আছে, সে কাজে সফলতা তো আসেই।
তাই এই ভয়টাকে জয় করতে হবে। আর লাস্ট কথা বলবো, মন কি जीते जीत है, मन की हारे हार। मन की जीते जीत है, मन की हारे हार। हार गए वो भूल गए।